এখন আমরা আলোচনা করব ইট্যাবসে মিরর কমান্ড কিভাবে কাজ করে। ইট্যাবসে মিরর কিভাবে কাজ করে, অর্থাৎ আপনার মনে করেন এই বাম দিকে আপনার কিছু এখানে পার্টিশন ওয়াল আছে, যেই ওয়ালগুলো আপনার এই ডান দিকেও একই রকম পার্টিশন ওয়াল আপনার আছে। ঠিক আছে, অর্থাৎ এটা আপনার বাম দিকে যা যা আছে ডান দিকে একই জিনিস আছে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি একদিকে লোড অ্যাপ্লাই করে বা একদিকে আপনি মডেল করে সেই সিমিলার জিনিসটাকে আপনি মিরর করে জাস্ট তার অপোজিট ডিরেকশনে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, তো এই কাজটা খুব সহজেই এই টাইপসে করা যায়। তবে এটার জন্য শর্ত হলো আপনার এখানে সিমেট্রিক্যাল হইতে হবে। অর্থাৎ মনে করেন আপনার এটা হচ্ছে আপনার সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্ট থেকে আপনার বাম দিকে যতটুকু ডিস্টেন্স ডান দিকে একই ডিস্টেন্স হইতে হবে, অর্থাৎ সিমেট্রি থাকতে হবে। যদি একই ডিস্টেন্স না হয় সেক্ষেত্রে কিন্তু এটা প্রপারলি কাজ করবে না। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে মিরর কমান্ডটা কিভাবে কাজ করে এই টাইপসে। আমি এখানে প্রথমে কিছু নান প্রপার্টিজের কিছু লাইন আমি এখানে ড্র করে নিলাম। ধরেন আমি জাস্ট রাফলি কিছু লাইন এখানে দিয়ে দিলাম। এখানে আমি রাফলি কিছু লাইন দিয়ে দিচ্ছি। হোয়াটএভার ইট ইজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই দুইটা লাইনে দিলাম। এখন এই জিনিসটাকে আমি মিরর করে ডান পাশে নিয়ে আসবো। আচ্ছা, তাহলে মিরর করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে যেইটুকু আমি মিরর করতে যাচ্ছি, যেই লাইনগুলোকে আমি মিরর করতে যাচ্ছি বা যেই অবজেক্টটাকে আমি মিরর করতে যাচ্ছি সেটাকে আমি প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি চলে যাব এডিট থেকে রেপ্লিকেট, মিরর অপশনটা রেপ্লিকেটের মধ্যে থাকে। আচ্ছা, তাহলে রেপ্লিকেটে যাওয়ার পরে আমি এখানে মিররে গেলাম। এই দেখেন 3 নাম্বারটা হচ্ছে মিররে গিয়ে আমি এখান থেকে আপনি চাইলে যে এক্স ওয়াই এর ভ্যালু বসাই দিতে পারেন, অথবা এক্স ওয়াই এর ভ্যালু যদি আপনার না জানা থাকে বা এটাকে আরো সিম্পল ভাবে করতে চান তাহলে পিক 2 পয়েন্টস অন মডেল এই অপশনটাতে যাবেন। ঠিক আছে, পিক 2 পয়েন্টস অন মডেল। তাহলে পিক 2 পয়েন্টস অন মডেল মানে হচ্ছে আপনাকে মিড পয়েন্টটা সিলেক্ট করতে হবে, মিডল পয়েন্ট। তাহলে এখানে আমি দিলাম এটা হচ্ছে আমার ফার্স্ট মিডল পয়েন্ট, এটা হচ্ছে আমার সেকেন্ড মিডল পয়েন্ট। তাহলে এই যে মিডল পয়েন্টটা আমি দিলাম, এই মিডল পয়েন্ট থেকে বাম দিকে যতটুকু ডিস্টেন্সে আমার এই অবজেক্টটা আছে ডান দিকে ততটুকু ডিস্টেন্সে আমার এই অবজেক্টটা চলে যাবে। ঠিক আছে, তাহলে আমি অ্যাপ্লাই করলাম। দেখেন অ্যাপ্লাই করার পরে আমার কিন্তু বাম দিকে যা ছিল ডান দিকে সেই অংশটা মিরর হয়ে গেছে। এই জিনিসটা আপনি এখানে আমি যেরকম পিক 2 পয়েন্টস অন মডেল দিয়ে করলাম, আপনি চাইলে এটা না দিয়ে আপনি হয়তো এখানে এক্স ওয়াই এর ভ্যালু দিয়েও করতে পারেন। তবে এক্স্যাক্টলি এক্স ওয়াই এর ভ্যালু বের করাটা অনেক সময় ডিফিকাল্ট হয়, এই কারণে আপনি পিক 2 পয়েন্টস অন মডেল দিয়ে করবেন, এটা অনেকটা ইজি। যে আমি আবার দেখাই দিচ্ছি, আমি এখানে এই অংশটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখন ধরেন আমি এটাকে রেপ্লিকেট করব হচ্ছে এই লাইন বরাবর। এটা হচ্ছে আমার মিডল পয়েন্ট, তাহলে রেপ্লিকেটটা হবে এইখানে। ঠিক আছে, রেপ্লিকেটটা হবে এইখানে। আচ্ছা, তাহলে আমি কি করব, তাহলে আমি আগের মতোই পিক 2 পয়েন্টস অন মডেলে গেলাম। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, এইটা সেকেন্ড পয়েন্ট দিয়ে আমি অ্যাপ্লাই করে দিলাম। তাহলে আমার এইখানে রেপ্লিকেট হয়ে গেল। ঠিক আছে, সিমিলারলি আপনি যদি আপনার ওয়াই অ্যাক্সিসে রেপ্লিকেট করতে চান, উপরের দিকে রেপ্লিকেট করতে চান, সেটাও পসিবল। সেইভাবে যে কোনো জায়গায় আমরা মিরর অপশনটা ব্যবহার করে খুব সহজেই, যদি স্ট্রাকচারে সিমেট্রি থাকে সেক্ষেত্রে আমরা যে কোনো দিকের অবজেক্ট একদিক থেকে আরেক দিকে মিরর করে নিয়ে যেতে পারি।